18ই মার্চ কিন্তু অলরেডি হয়ে গেছে এবং এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের অনেক অ্যাপ্লিকেন্টস টাকা পায়নি। তাহলে কি যুবসাথী প্রকল্পের ক্ষেত্রে খুবই বড় ধরনের কোনো একটা স্ক্যাম হয়েছে? প্রথমত, এরকম ভাবনা কিন্তু খুব একটা ভুল নয়, কারণ আমরা অলরেডি বেশ কতগুলি ব্লকে দেখেছি এরকম কেস, এখানে কিন্তু স্ক্যামের একটা তথ্য উঠে আসে। আমাকেও অনেকজন কমেন্ট করছিল, তাদের সমস্ত ডিটেলস ঠিক থাকা সত্ত্বেও তাদের অ্যাপ্লিকেশনকে ব্লক থেকে বলা হয়েছে, রিজেক্ট করা হয়েছে। সবথেকে বড় একটা যে সন্দেহজনক বিষয় বা সবথেকে বড় যে বিষয়টা, যে বর্তমানে সব কিছু ডিজিটাল হয়ে গেছে। তো যখন অ্যাপ্লিকেশন অ্যাকচুয়ালি আমরা করছি, তারপর তার 10-15 দিনের মধ্যে কিন্তু ওয়েবসাইটের মধ্যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশন দিয়ে দেওয়া উচিত ছিল। তাহলে আমরা বা স্টুডেন্টসরা বা অ্যাপ্লিকেন্টসরা সেখানে নিজের আধার নাম্বার বা মোবাইল নাম্বার বা আরও সামহাউ কোনো ডিটেলস দিয়ে চেক করতে পারতেন অ্যাকচুয়ালি আমাদের বর্তমানে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাসের স্থিতি কী রয়েছে, সেটা আদৌ কি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। তো এখনও পর্যন্ত যদি আমরা চেক স্ট্যাটাস অপশনের মধ্যে যাই, এখানে শো করছে আপডেটেড স্ট্যাটাস উইল বি মেড অ্যাভেলেবেল সুন। প্রশ্ন হচ্ছে এটাই যে স্ট্যাটাস চেক করার অপশন এখনও পর্যন্ত কিসের জন্য দেওয়া হলো না। দ্বিতীয় ক্ষেত্র, যখন অ্যাপ্লিকেন্টস এটা জানতে ব্লক বিডিও বা মিউনিসিপ্যালিটির মধ্যে যাচ্ছে যে আমার অ্যাপ্লিকেশনটা ডাটা এন্ট্রি হয়েছে কি, তো বর্তমানে কি বলা হচ্ছে, অনেক ব্লকে এরকম বলা হচ্ছে যে অলরেডি ইলেকশন ঘোষণা হয়ে গেছে, এখন আর আমাদের পক্ষে এই সমস্ত কিছু বলা সম্ভব নয়। এবং আমি কিন্তু প্রমাণ দেখাতে পারি একের পর এক এমন অ্যাপ্লিকেন্টস রয়েছে যারা অ্যাকচুয়ালি যোগ্য এই প্রকল্পের জন্য, কিন্তু তারা এখনও পর্যন্ত এই প্রকল্পের টাকা পায়নি। অন্যদিকে কিন্তু আবার এরকমও বক্তব্য উঠে আসছে যে কোনো ডিস্ট্রিক্টে কিন্তু কারোর দুবারও কিন্তু টাকা চলে এসেছে। এবং আপনি অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে আসুন, এখানে কিন্তু কোনো রকম কোনো ক্লেরিফিকেশন করা নেই, কোনো রকম কোনো নোটিফিকেশন বলা নেই। এবং আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে কিছু স্টুডেন্টস, কিছু অ্যাপ্লিকেন্টস যারা এর জন্য যোগ্য, তারা কিন্তু এখনও পর্যন্ত যুবসাথী প্রকল্পের টাকা অনেকে আছে পায়নি। এক্ষেত্রে রাজ্য সরকারের কাছে একটাই অনুরোধ থাকবে, কিসের জন্য টাকা তাদের দেওয়া হচ্ছে না বা এত ডিলে হচ্ছে, তার একটা কারণ কিন্তু জানাতে হবে। কারণ যেহেতু একটা প্রকল্প স্টার্ট করা হয়েছে, তাই এটা দেখা উচিত যে সবারই কাছে সমানভাবে অর্থ পৌঁছাচ্ছে কি না। এবং দ্বিতীয়ত, অতি সত্বর কিন্তু এই ট্র্যাক অ্যাপ্লিকেশন বা অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করার অপশনটাকে এনেবেল করা দরকার, যাতে অন্ততপক্ষে অ্যাপ্লিকেন্টসরা এটা বুঝতে পারে তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে নাকি অ্যাপ্রুভ হয়েছে। যেরকম আমরা দেখতে পেয়েছি যে ভূমিহীন ক্ষেত মজুর প্রকল্পের আবেদন হয়েছে এবং তার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস চেক করতে পারা যাচ্ছে। তাহলে যুবসাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কিসের জন্য অনলাইনের মধ্যে এসে ওয়েবসাইটে চেক করতে পারা যাচ্ছে না, এটা সবথেকে বড় একটা প্রশ্নের বিষয়।